আপনি ভোটের আগে বলে গিয়েছিলেন কি পশ্চিম বাংলাতে বিজেপি সরকার আসলে প্রত্যেক মহিলাকে অ্যাকাউন্টে ৩,০০০ টাকা সাহায্য দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনার দপ্তরে কালকে আমি ১ জুন সন্ধ্যা ৭:৩০ পর আপনাকে লিখিত পাঠিয়েছি। জানেন কি लिखित पाठिएছি? माननीय नरेंद्र मोदी आदरणीय प्रधानमंत्री महोदय, विषय पश्चिम बंगाल में मध्यम वर्ग की महिलाओं को ৩,০০০ रुपया सहायता देने के संबंध में। माननीय महोदय, ये पश्चिम बांगलाते আমি শুভেন্দু অধিকারী কোনো আমি এখানে দুর্নাম করছি না, উনি খুব ভালো কাজ করছেন। হয়তো উনারও কমিটি আছে, কমিটি লোক কিছু আপনার মমতা ব্যানার্জি এখন অফিসার আছে যে ওনাকে উল্টাপাল্টা জ্ঞান দিয়েছে, তো হয় উনি ঠিকভাবে কাজ এখন নির্ণয় নিতে পারছেন না কি লক্ষ্মী ভাণ্ডার আপনার অন্নপূর্ণা ভাণ্ডার কে কে দিতে হবে কে কে না দিতে হবে। তার জন্য বলছি কি দেখেন শুভেন্দুবাবু খুব ভালো কাজ করছেন এখন, এটা আমি সাপোর্ট করছি। কারণটা কি এখানে রাষ্ট্রীয় সেবা সংঘ যে বিচার রাখেন আমি সে বিচারের লোক, ঠিক আছে। সব থেকে বড় কথা কি পশ্চিমবাংলাতে যে আপনার হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে কন্ট্রোল চালে, সে আমি নবান্ন গেছিলাম চাল নিয়ে, আমাকে মুখ্যমন্ত্রী ওখান থেকে পাত্তা দেয়নি। জানেন কেন? আমি হিন্দু ছেলে, তার জন্য। বিজেপি সরকার এসছে, আমি শীঘ্র ২১ জুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি সাইকেল চালিয়ে যাবো দেখা করতে। সে ব্যাপারে আমি রাষ্ট্রপতি ভবন লিখে আমি পাঠিয়েছি, কালকে মেল করেছি আমি, সেটা আমি নিজের ফেসবুকে আপ টু ডেট করে দিব। আপনার চিঠিটাও মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমি আপ টু ডেট করে দিব, সবাই দেখতে পারবে আমি কি পাঠিয়েছি। আপনাকে না দেখতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেক জনগণ দেখতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে আমি কিছু দিতে আসছি না, শুধু যে যে যোজনাগুলো আপনি করছেন প্রত্যেকটা মানুষের জন্য, এটা আপনি ভালো কাজ করছেন। কোনো জাতি ধর্ম না দেখে আপনি প্রত্যেকটা যোজনা প্রত্যেকটা পশ্চিমবাংলা গরিব মানুষকে দিবেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে আসবো। আর জানেন কি নিয়ে আসবো? যে মমতা ব্যানার্জির কাছে আমি কন্ট্রোলে চাল নিয়ে গেছিলাম, তো কোনো অ্যাকশন নিল না, উল্টা আমাকে বকতে লাগলো ওখানে তোমার কী দরকার ছিল। সে চালে আপনি চাল ভাজা আপনার কাছে নিয়ে যাব, চাল ভাজা जिसको बोलते हैं कि चावल का भुजना, ঠিক আছে। কথাটা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমার দাবি আছে এখানে, আমি আপনাকে লিখিতভাবে পাঠিয়েছি कि पश्चिम बंगाल में 3 चीज़ को रद्द किया जाए। पहला, प्रत्येक महिला का जो परिवार में बैंक का खाता, उसको आप लोग मत लीजिए। क्यों नहीं लीजिए हम बता रहे हैं। ये परिवार में प्रत्येक आदमी अपना बैंक का खाता नहीं देना चाहेगा, इससे परिवार में झगड़ा होगा, दंगल आएगा। मान लीजिए किसी भाई का 4 भाई है, वहाँ कोई देना नहीं चाहेगा। किसी की मान लो कोई अब किसी का बेटी है, 3 बेटी है, तो 5-5 लाख रुपया करके रखा होगा, उदाहरण में करेगा 10 ही लाख रखा होगा, तो अपना डिटेल शेयर नहीं करना चाहेगा कि हाँ मेरे पास अकाउंट में 10 लाख रुपया है, बेटी का दहेज का पैसा हम जमा किए हैं, तो पैसा काट के रखे हैं, कोई देना नहीं चाहेगा। दूसरा, बीमा कोई नहीं बताना चाहता है भाई में अपना, उसको भी आप लोग रद्द कीजिए। तीसरा, ज़मीन का कागजात भी कोई देना नहीं चाहता है। आप लोग दाग नंबर खतिया नंबर मांगे, उसका चलिए भाई ऑनलाइन के लिए ठीक है, सत्यापन करने के लिए। इन सब चीज़ों को माननीय प्रधानमंत्री महोदय इसको आप रद्द करवाइए। दूसरी बात, आप लोग तो लोकसभा वोट हो, विधानसभा वोट हो, इसके पहले वादे करके चले जाते हैं। अब पश्चिम बंगाल में जानते हैं छोटा कार्यकर्ता जो है ना भाजपा को, उसको महिलाओं के सामने शर्मिंदा होना पड़ता है, अपमान होता है छोटो बीजेपी কর্মী के। মহিলারা বলে কি গো তোমার বিজেপি বললো ৩,০০০ টাকা দিব, কোথায় গেল টাকাটা? পায় না। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আমি পশ্চিমবাংলা বীরভূম জেলা নলহাটি থেকে বলছি, আমাদের এলাকা বিধানসভার মধ্যে প্রায় গরিব মানুষ আছে এখানে। ৩,০০০ টাকার জন্য জানেন কত? আপনাকে এখানে পশ্চিমবঙ্গ কোনো নেতাকে মুখ দেখে ভোট দেয়নি, শুধু মোদিকে চিনে এখানে, শুধু মোদিকে চিনে এখানে প্রধানমন্ত্রীকে, বাকি বাদ কেউ কে চেনে না। সবাই জানে কি মোদি যা বলে তা করে, শুধু প্রধানমন্ত্রীকে দেখে ভোট দিয়েছে এখানে, আর কোনো নেতাকে দেখে এখানে পশ্চিমবাংলাতে ভোট দেয়নি পশ্চিমবাংলায় যে মহিলারা। আর আমার सुझाव আছে, লেখা আছে कि 2026 के पहले जिस महिलाओं का बैंक का खाता में पैसा आता था, उसी महिला का खाता में वोटर कार्ड, आधार कार्ड, पैन कार्ड, मोबाइल नंबर लिंक जिसमें किया हो, उसको डीबीटी माध्यम से आप पैसा ट्रांसफ़र कीजिए। এটাই দাবি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আপনার কাছে অনুরোধ আমার। আর যে একটা কথা এর মধ্যে আর লিখেছি, আমি বেশি শর্টকাটে বলছি, ও লম্বা ও তো বললে সময় যাবে। আচ্ছা, এর মধ্যে লেখা আছে কি আমি যদি আপনাকে লিখিত পাঠিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, যদি আমি কোনো ভুল করেছি
কি না সুবোধ কুমার ভুল করেছে, আমি একজন ভারতীয় জনতা পার্টির সাধারণ सदस्य है, यदि मैं भूल करेছি, उस परिष्कार भाषा लिखा है कि भारतीय संविधान के तहत मुझ पे कड़ी से कड़ी कार्रवाई की जाए, इसका जिम्मेवार मैं स्वयं हूँ। এতে কোনো আমার ফ্যামিলির লোক দায়িত্ব থাকবে না, কোনো পার্টির লোক সঙ্গে আমার নাই। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনার কাছে আমার হাত জোড় করে অনুরোধ করছি, এই জিনিসটা আপনি দেখুন, এই জিনিসটা আপনি দেখুন। আমি পশ্চিমবাংলায় দেখেন অনেক দুর্নীতি ব্যাপারে আপনার দপ্তরে পাঠিয়েছি, মোটামুটি 300 গানা চিঠি পাঠিয়েছি আপনাকে। 300 চিঠি, জানেন এখানে অনেক মহিলাকে অপমান করা হচ্ছে, অনেক রাজনীতি নেতারা বলছে বলে দেখে ভিক্ষা চাচ্ছ মোদি কাছে ওরা ভিক্ষা চাবে না। ঠিক আছে চলুন, ওরা যদি পশ্চিমবাংলার মহিলারা ভিক্ষা না চাইছে, আপনার কাছে লজ্জা লাগছে, তা ঠিক আছে এলেন, এ নিলাম আমাদের হিন্দু শাস্ত্রে এটা, আর গামছা পেতে আপনাকে বলছি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি। পশ্চিমবঙ্গ যে মহিলাদের জন্য আপনি 3000 টাকা যেমন পূর্ণ ভান্ডার যোজনা বলেছিলেন, সেটা আপনি ভিক্ষা দিয়ে দেন, আমার ঝোলিতে দিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। এই যে পশ্চিমবাংলা মহিলাদেরকে, গরিব মহিলা অনেক, মানে অমিত শাহ বলেছিলেন না আমাদের নেতা माननीय गृह मंत्री कि पश्चिम बंगाल में मध्यम वर्गीय महिलाओं को 3000 रुपये का आर्थिक सहायता दिया जाएगा। मध्यम वर्ग আপনি বুঝতে পারছেন, জিনিসটা আপনি ইনকোয়ারি করুন ভালো করে মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়। যে পশ্চিমবঙ্গ যে ভারতীয় মহিলা আছে, সে তো আপনি এসআইআরতে যার নাম কাটার তো চলে গেছে, নাম কেটে চলে গেছে, শুধু সে ভোটার কার্ড সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন, প্যান কার্ড লিঙ্ক করবেন, মোবাইল নম্বর লিঙ্ক করবেন, বাস হয়ে গেল টাকা ট্রান্সফার। আর বাকি থাকলো সার্ভে ব্যাপার, সেটা হয়ে যাবে। দয়া করে বলছি মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আপনার কাছে এই জিনিসটা আপনি দেখুন, আপনার কাছে বারবার রিকোয়েস্ট করছি, আপনার দপ্তরে আমি লিখে পাঠিয়ে দিয়েছি। আর একটা কথা আর বলছি আপনাকে অনেক আমি রেসপেক্ট করি, জানেন আপনি দেশে প্রথম বন্দে ভারত ট্রেন যখন ওপেনিং করতে যাচ্ছিলেন মালদাতে, স্লিপার ট্রেন, তখন আপনার বন্দে ভারতে পাথর পড়তো। পাথর মারনেওয়ালাকে জানেন, ওটা সব বাংলাদেশি রোহিঙ্গাগুলা। সেই ইনফরমেশন কালেক্ট করে আমি দিয়েছিলাম আপনার রাষ্ট্রপতি ভবন দিয়েছিলাম, রেল মন্ত্রণালয় দিয়েছিলাম, গৃহ মন্ত্রণালয় দিয়েছিলাম, হোম অ্যাফেয়ার্স আরপিএফ ডিজির সঙ্গে কথা হলো, আমার রেল ভবন কথা হলো। জিনিস দেখেন আমি দেশদ্রোহী কোনো কাজ করি না মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। এই জিনিসটা খুব গুরুত্ব জিনিস, আপনি জিনিসটা দেখুন। পশ্চিমবাংলা মহিলা শক্তিকে কোনো ক্ষতি না হয়। পশ্চিমবাংলায় মহিলাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, মমতা ব্যানার্জি করেছে, আর চাইছি ওদের উপরে অত্যাচার না হয়, বিজেপি পার্টি কোনো নাম খারাপ না হয়। বিজেপি কর্মী যে আছে না, যে ফিল্ডে কাজ করছে, যে ফিল্ডে বাড়ি বাড়ি যেছে, ভোটে চুপে চাপ কামাল ছাপ যে ভোটে প্রচার করছে, তাদের উপরে মানে ওকে আপনার লেখা আছে, লিখেছি কি উসকো শর্মিন্দা কা শিকার না হোনা পড়ে, কোনো মহিলা বলতে না পারে। আমি চাইছি এই জিনিসটা যে অনেক গরিব মহিলা আছে যে পাওয়া যোগ্য, তাকে দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনার কাছে অনুরোধ আমার, যদি আমি কোনো ভুল করছি এটা বলে আমি এখানে পার্টি নাম খারাপ করছি আপনাদের, আমাকে শাস্তি দেওয়া হোক, এটাই আপনার কাছে অনুরোধ। আর শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি ভালো করে শুনেলেন, আমি জানি আপনি রাষ্ট্রীয় সেবা সংঘে আপনি বিচারের লোক, আমি সে বিচারের লোক আমিও, কিন্তু এমন কোনো কাজ করতে দিব না কোনো বিজেপি নেতাকে কি পার্টি নামটা খারাপ হবে। অনেকজন হয়তো আমি খবর আছে আমার কানে কি যে শুভেন্দু বাবু কোনো একা ডিসিশন নিতে পারবে না। এই যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী, এই যে ভাষণ মারছে না, দিল্লি সরকার চালাচ্ছে এখানে, তা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভালো করে শুনেলেন, দিল্লি সরকার না চালালে কে চালাবে এখানে? আপনি কি বাংলার লোককে যে মিসগাইড করছেন, নিয়মটি জানেন না? আপনি কি নিয়মটা জানেন না? আপনার পার্টি হচ্ছে প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, প্রাইভেট কোম্পানি হচ্ছে আপনার দোকানে দুটা মালিক। আর বিজেপিতে আপনার কটা দেখেছেন আপনি? একটাই মালিক। বাজপেয়ী যে ভালো কাজ করছিল, আজকে পার্টি দাঁড়িয়েছে। আজকে নরেন্দ্র মোদী শুধু মুখ দেখে পশ্চিমবাংলা প্রত্যেকটা বাচ্চা মহিলা চিনে এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমার উপরে অনেক অত্যাচার করেছেন, আমি দিনটা ভুলিনি। 2021 সালে বিধানসভা ভোটে
রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পর আপনি কি করেছেন সমস্ত তথ্য আমি রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী দপ্তর পাঠিয়েছি, আমি হোম অ্যাফেয়ার্সকে পাঠিয়েছি। অনেক দুর্নীতি আপনার আমি চিঠি পাঠিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অনেক অত্যাচার করেছেন আমার উপরে, কিন্তু আমি কোনো শাস্তি চাই না আপনার, করব না। উপরওয়ালা কা মার বহুত মার। কেন? আমরা রাষ্ট্রীয় সেবা সংঘে লোক, ধারণা লোক, কেউ যদি কাঁটা দেয় তাকে আমরা ফুল দিব, এটাই। মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়, আপনার কাছে হাত যোগ করে অনুরোধ, পশ্চিমবঙ্গ মহিলাদের কাছে যে আপনার কাছে আমি ভিক্ষা করছি, ওদেরকে ছোট করবেন না। যেটা আপনি কথা বলেছেন সেটাই মাননীয় প্রধানমন্ত্রী, সবকা সাথ সবকা বিকাশ, মহিলা শক্তি জিন্দাবাদ। এই মহিলাদেরকে আপনি তাড়াতাড়ি আপনি 3000 টাকা ডিবিটি মাধ্যমে আপনি ট্রান্সফার করুন।